তো বন্ধুরা, আশা করি আপনারা সকলে জানেন যে 12,000 শূন্যপদে ওয়েস্ট বেঙ্গল পুলিশে কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হবে। তো আশা করি বন্ধুরা এই মাসেই ক্ষুদ্র সপ্তাহের মধ্যেই আশা করি অফিসিয়াল সাইটে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়ে যাবে, ঠিক আছে। এবং কলকাতা পুলিশে কনস্টেবল পদে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, আবেদন লিঙ্ক অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে। আপনারা আবেদন করতে পারবেন বর্তমানে এখন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে ওয়েস্ট বেঙ্গল পুলিশে নতুন করে একটা নিয়ম চালু হচ্ছে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। তো সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শকদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অল সংখ্য রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন, রাজ্য পুলিশের চাকরিতে স্পোর্টস কোটা বড় উদ্যোগ নবান্নর। খেলোয়াড়দের জন্য সুখবর, রাজ্য পুলিশে মোট নিয়োগের 2% স্পোর্টস কোটায় রাখার পরিকল্পনা রাজ্যের। এর ফলে একদিকে যেমন বেশ কিছু বেকার যুবক যুবতী চাকরি পাবেন, তেমনি দীর্ঘদিন ধরে খেলাধুলার সঙ্গে যুক্ত থেকেও যারা চাকরি পাচ্ছিলেন না তাদের সুবিধা হবে। এছাড়া নতুন প্রতিভাদেরও তুলে আনা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। তো হাইলাইটে আপনারা দেখতে পাচ্ছেন, এবার খেলোয়াড়দের জন্য আরও সুযোগ। রাজ্য পুলিশের চাকরিতে আসতে চলেছে স্পোর্টস কোটা, এর ফলে চাকরি হবে অনেক যুবক যুবতীর। তারপর চলে আসছি নেক্সটে। তো স্পোর্টস কোটায় বিভিন্ন সরকারি বিভাগে চাকরি হয়ে থাকে, বাদ যায় না পুলিশও। যদিও রাজ্য পুলিশে দীর্ঘদিন ধরে অবশ্য স্পোর্টস কোটায় নিয়োগ হয়নি, ফলে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে পারছেন না পুলিশ কর্মীরা। এবার তাই সেই সমস্যার সমাধান উদ্যোগে রাজ্য সরকার। রাজ্যের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মোট নিয়োগের 2% স্পোর্টস কোটা বা সংরক্ষিত রাখা হবে। একটি বেসরকারি সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী সূত্র মারফত থেকে জানা যাচ্ছে যে এই সংক্রান্ত সরকারি নির্দেশিকা খুব শীঘ্রই জারি হবে। তারপর একটা সময় ছিল যখন ভিন রাজ্যে আয়োজিত পুলিশের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতেন বাংলার পুলিশ কর্মীরা। এর জন্য বছর বছর নির্দিষ্ট সংখ্যক খেলোয়াড় নিয়োগ করা হতো। ফুটবল, ভলিবল, হকি, বক্সিং সহ বিভিন্ন ধরনের স্পোর্টস থেকে তাদের নেওয়া হতো। তবে বাম আমলেরও মধ্যবর্তী সময় থেকেই স্পোর্টস কোটায় নিয়োগ এক প্রকার বন্ধ হয়ে যায়। ফলে খেলোয়াড় না থাকায় বিভিন্ন ইভেন্টসে অংশ নেওয়ার পরিমাণও কমতে থাকে। আগে যাদের নিয়োগ করা হয়েছিল তাদের অধিকাংশের বয়স শেষ, ফলে কেউ বয়সের কারণে অনুশীলন ছেড়ে দিয়েছে, কেউ আবার অবসর নিয়েছেন। ফলে কয়েকটি ইভেন্ট বাদ দিলে বেশিরভাগ খেলাতেই বর্তমানে রাজ্য পুলিশের খেলোয়াড়ের সংখ্যা কার্যত শূন্য। অন্যদিকে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে অন্য রাজ্যের পুলিশ কর্মীরা পদক পাচ্ছে। এমনকি তাদের মধ্যে কেউ কেউ দেশের জার্সিও ছাপিয়ে খেলছেন। তাই এ রাজ্যর পুলিশ কর্তারা চাইছেন এবার থেকে বিভিন্ন খেলায় অংশ নিন বাংলার পুলিশ কর্মীরাও। তাই স্পোর্টস কোটায় আলাদা করে নিয়োগ চেয়ে প্রস্তাব পাঠানো হয় নবান্নে। সেই প্রস্তাবে উল্লেখ করা হয়, এর ফলে একদিকে যেমন বেশ কিছু সংখ্যক বেকার যুবক যুবতীরা চাকরি হবে, তেমনি দীর্ঘদিন ধরে খেলাধুলা করেও যারা চাকরি সুযোগ পাচ্ছিলেন না তাদের বিশেষ সুবিধা হবে। এছাড়া এই উদ্যোগের ফলে প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনা যাবে বলে মনে করা হচ্ছে। রাজ্য পুলিশ কর্তাদের একাংশ মনে করেছেন এই ধরনের উদ্যোগের মধ্যে দিয়ে ভবিষ্যতে জাতীয় স্তরের সঙ্গে আন্তর্জাতিক প্রতিযোগিতাতেও বাংলা তথা দেশের প্রতিনিধিত্ব বাড়বে রাজ্যের সুনামও। ওই প্রতিবেদন অনুযায়ী সূত্রের খবর এই প্রস্তাবে সায় দিয়েছেন নবান্নের কর্তারা। সেক্ষেত্রে এখন শুধু নির্দেশিকা জারির অপেক্ষা, নির্দেশিকা জারি হলেই শুরু হবে বাস্তবায়নের প্রক্রিয়া। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝে গেছেন যে 12,000 শূন্যপদে যেটা বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো এখন 2% স্পোর্টস কোটা এখন সংরক্ষিত থাকবে বর্তমানে।